নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি 300 গ্রাম মাংস নিয়েছি, সলিড মাংস। এইটা দিয়ে আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। কীভাবে বানাবো আপনাদের দেখাবো, চলুন। প্রথমে দেখুন, আমি মিক্সার জারে পুরো নিয়ে নিয়েছি এটা। প্রথমে আমি একটু গোলমরিচ দেব, সামান্য একটু সোয়া সস দিলাম, অল্প একটু ভিনিগার দিলাম, একটা গোটা ডিম দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি 1 চামচের মতো দিলাম, 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম, স্বাদ মতো নুন দিলাম। স্লাইস রুটি নিয়েছি, এটা আমি টুকরো করে দিয়ে দেবো, ওর মধ্যেই দিয়ে দেবো। আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হবে, খেতে খুব টেস্টি হবে। মিক্সারের মধ্যে দেখুন, এটা আমি ঘুরিয়ে নেব, এর মধ্যে একটু জল নেই, পুরো মিহি করে নেবো এটা। এগুলো দেখুন সব মিক্সড হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নিয়ে, তেলও বসানো হয়ে গেছে, তেল দেখুন গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেব, একটু অল্প আঁচে দেব। এরকম ছোট ছোট করে বল করব। আপনারা ছোট বড় যা খুশিভাবেই শেপ আনতে পারেন। এগুলো সব হয়ে গেল। এবার কিভাবে বানাবো আপনাদের দেখাবো। কড়াই দেখুন তেল কমিয়ে নিয়েছি, আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথেই দিয়ে দিলাম। আদা রসুন দেখুন, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, গন্ধ না ছাড়ে সেইভাবেই ভাজবেন। এর মধ্যে দেখুন আমি গাজর কুচিয়েছি, গ্রেট করেছি, সেইভাবেই দেবেন। ক্যাপসিকাম আছে এখানে, এটাও গ্রেট করে রেখেছি। লঙ্কা দিলাম কুচি, অন্য একটু গোলমরিচ দিলাম, সোয়া সস দিলাম 1 চামচের মতো, টমেটো সস দিলাম, রেড চিলি সস দিলাম, স্বাদ মতো নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা বাটা এটা আমি দিলাম 1 চামচের মতো, সামান্য একটু চিনি দিলাম, আমি দেখুন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি জলের মধ্যে, এটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে ফুটে উঠবে, তবে আমি চিকেনগুলো দেব। অনুভাবটা হয়ে গেছে দেখুন, এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো।
এর মধ্যে আপনারা পেঁয়াজ পাতাও দিতে পারেন, আমি পাঁচলে পাতা দিলাম, ভালো লাগবে খেতে। এই রেসিপিটা আমার হয়ে গেছে, আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।